জাহান্নামীরা ডাক দেয়া বলে, ও জান্নাতি দোস্তরা, শোনো শোনো শোনো, আমাদের এক নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ, দুনিয়ার জমিনের ভিতরে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে হলো আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজের ধারে কাছেও যাই নাই। একদল বলবে নামাজ পড়তাম না, আর একদল বলবে নামাজ পড়ছি তাও জাহান্নামী। ও মুসলমান, একদল নামাজ না পড়ে জাহান্নামী, আর একজন নামাজ পড়েও জাহান্নামী। বলবেন হুজুর কেমনে? একজন মানুষ নামাজ পড়ে জাহান্নামী হয়, আর একজন মানুষ নামাজ না পড়ে কেমনে জাহান্নামী হয়? নামাজ না পড়েও জাহান্নামী হইছে বুঝলাম, কিন্তু নামাজ পড়ে কেমনে জাহান্নামী হবে? তার মানে হলো মুসলমান, একজন মানুষ নামাজ পড়েও জাহান্নামী হবে, কারণ ওই ব্যক্তি নামাজ পড়েছে আল্লাহর জন্য পড়ে নাই, নিজের জন্য পড়েছে। কথা কোন ঠিক কিনা? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু হতে হবে। আওয়াজ করে জোরে বলেন কার জন্য? চারটা জবাব দিয়েছে জাহান্নামীরা। প্রথম জবাব, দ্বিতীয় জবাব, তৃতীয় জবাব, চতুর্থ জবাব। এই জবাবগুলো কি? মূলত তারা এই চারটা কথা বলেছে। আমাদের জাহান্নামে আসার কারণ হলো চারটি। জোরে বলেন কয়টি? চারটি। এই চারটি কারণ কি? এটাই হলো আমার আজকের মূল আলোচনা। এই চারটা কথা বলতে লাগবে সময় যতক্ষণ আমি আছি ততক্ষণ। কথা বলা শেষ, দোয়াও হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, এই বক্তব্য আমি দিলে হবে নাকি এই বক্তব্যটা যদি এই জায়গায় বসে একই কথা মিজানুর রহমান আজহারি যদি বলেন তো দেখি, আপনাদের শোনার আগ্রহ কমবে না বাড়বে? জি, আপনারা বলছেন বাড়বে। একই বক্তব্য যদি স্বয়ং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেন, এবার একটু উচ্চ আওয়াজে বলা যাবে? বলেন তো দেখি, আগ্রহ মিজানুর রহমান আজহারির চাইতে কমবে না আরো বাড়বে? যদি হযরত ওমরের জায়গায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই ওয়াজটা করেন, এবার আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, একটু আগ্রহ আর একটু কমবে না আরো বাড়বে? তার মানে বোঝা গেল, পৃথিবীতে যত বক্তা থাক, সকল বক্তাকে যদি এক জায়গায় করা হয়, একজন সাহাবীর সমপরিমাণ হবে না। সমস্ত সাহাবীদেরকে যদি এক জায়গায় করে আমার নবীর কাছে আনা হয়, তো আমার নবীর ধারে কাছেও কেউ যেতে পারবে না। আচ্ছা বলেন তো দেখি, আমি এই বক্তব্যটা যদি আমার না হয়, মিজানুর রহমানের আজহারির না হয়, হযরত ওমরের না হয়ে স্বয়ং নবীর যদি হয়, তাহলে এবার বলেন তো দেখি শোনার আগ্রহ কেমন থাকবে? আমি জন্য আমার কথাগুলো বলবো না, আমি নবীর কথাটাই একটু নকল করব। কারণ আমরা যতগুলো বক্তা আছি সব নকল বক্তা। কি মনে হয় আপনাদের? আমরা সবাই কি নকল? বলবেন হুজুর কেন নকল? কেন? কারণ যা ওয়াজ সব আল্লাহর নবী করেছেন, যা ওয়াজ সব আমার আল্লাহ করেছেন। আল্লাহর ওয়াজ, নবীর ওয়াজটাই আজকে আমরা নকল করে বক্তারা করি। কথা বুঝাইতে পারিনি মনে হয়? মূল ওয়াজ হলো কার? একটু জোরে বলেন। আল্লাহ। ব্যাখ্যা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাফসীর করেছেন সাহাবীরা। কিভাবে করেছেন? আল্লাহর কথা এনেছেন, নবীর কথা এনে তারা তাফসীর করেছেন। আর আমাদের জামানার তাফসীর কারকগণ যারা সাহাবীদের পরে যারা আছেন, তারাও তাফসীর করেছেন, আল্লাহর কথা বলেছেন, নবীর কথা বলেছেন, এবং সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত করে সেই কথাগুলোকেও তারা তাফসীরের ভিতরে এনেছেন। কথা কম ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এই আয়াতের ওয়াজ করেন।
আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে এমন হালত হবে, কে কেমন গুনাহ করে এই দুনিয়ার জমিনের কেউ খবর রাখে না, কিন্তু কিয়ামতের ময়দানে সব ওপেন হয়ে যাবে। আজকে আপনার বাড়ির চাকরকে আপনি দেখতে পারেন না, আপনার বাড়ির পাশে একজন গরিবকে আপনি সহ্য করতে পারেন না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনি জাহান্নামী আর আপনার বাড়ির পার্শ্ববর্তী আপনার বাড়ির চাকর অথবা আপনার বাড়ির পার্শ্ববর্তী গরিব মানুষটা হলো আল্লাহর জান্নাতি। বলেন তো দেখি, ওই সময় আমাদের অপমান কথাই থাকবে? আমাদের মান ইজ্জত কোন জায়গায় যাবে? দুনিয়ার জমিনের ভিতরে আমাদের সোনার, এই যে হ্যালো, এই যে বাবা, এই দুনিয়ার জমিনের ভিতরে একজন মানুষের সামনে আমাকে যদি ছোট করা হয়, আমি তখন তার উপরে অনেক রেগে যাই, তাকে যে কোনো কিছু করার চেষ্টা করি। কিন্তু বুঝে থাকলে বলেন তো দেখি, ওই দিন যেদিন হবে চাকর জান্নাতি আপনি জাহান্নামী, কেমন লাগবে? আল্লাহ না করুক যদি এমন হয় আমি আব্দুর রহমান জাহান্নামী, আপনারা জান্নাত থেকে দেখবেন আর বলবেন, হুজুর কি ব্যাপার, আপনি ওখানে কে? তখন আমার ইজ্জতটা কোথায় যাবে? অনেকে হয়তো আমার এই কথাগুলো শুনে বলতে পারেন, হুজুর আপনিই তো বললেন জান্নাত আর জাহান্নামের মাঝখানে লক্ষ লক্ষ মাইল দূরত্ব থাকবে, অথচ আপনি এখানে মাইক ছাড়া কথাই বলতে পারেন না, আর আমরাও শুনতে পারি না। এত দূরত্ব থাকবে তো তারা কি মাইকে কথা বলবে? না, ওখানে কোনো মাইকের ব্যবস্থা থাকবে না। বলবেন হুজুর তাহলে মনে হয় মোবাইলের ব্যবস্থা থাকবে। না, এটাও থাকবে না। বলে তারপরেও কি করে সম্ভব? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর কাছে কোনো কিছু কি অসম্ভব? যারা কথা বলে না তারা মনে করছে অসম্ভব। একটু আওয়াজ করে বলেন, আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না। আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়, কারণ মানুষ যদি এত কিছু পারে তো আল্লাহ কেন পারবে না? আল্লাহ তো আরো সহজে পারবে। বলবেন হুজুর কেমনে বুঝানোর জন্য বলি, এই মোবাইলের ভিতরে একটা মেমোরি আছে, আজ থেকে কয়েক বছর আগে এই মেমোরিটা আমরা যখন ইউজ করেছি পেয়েছি, বলেন তো দেখি কয় জিবি? প্রথমত কয় জিবি কিনেছেন? ওই যে একজন আঙ্গুল উঠায় বলছে 1 জিবি, তারও কম ছিল। আচ্ছা ধরে নিলাম 1 জিবি, এখন কত পাওয়া যায় জানেননি? 164 জিবি। কত বললাম? 164 জিবি, তার উপরেও নাকি মেমোরি বর্তমানে পাওয়া যায়। আমি আপনাদের জন্য বোঝানোর জন্য একটু বলতে চাই, বলেন তো ওই 1 জিবি মেমোরি সাইজে যত বড় ছিল, 164 জিবি মেমোরি তত বড় না তার চেয়ে বড়? জি জি, আপনারা বলছেন মাপ এক। এখন বুঝে থাকলে বলেন, যদি 1 জিবি মেমোরি হাফ ইঞ্চি হয়, তাহলে 2 জিবি মেমোরি হওয়ার কথা ছিল 1 ইঞ্চি, ঠিক না বেঠিক? আর 8 জিবি মেমোরি হওয়ার কথা ছিল, কথা কর না, 4 ইঞ্চি। 16 জিবি মেমোরি হওয়ার কথা ছিল। 8 ইঞ্চি যদি মেমোরি হয়, মোবাইল লাগবে কত? আল্লাহু আকবার। তাহলে বুঝেন, যদি 100 জিবি মেমোরি যদি হতো, 50 ইঞ্চি যদি মেমোরি কার্ড হতো, তাহলে এই 50 ইঞ্চি মেমোরি কার্ড ঢুকানোর জন্য যেই মোবাইলটা লাগতো, এই মোবাইল বহন করার জন্য কয়েকশো মানুষ লাগতো। কথা কন ঠিক না বেঠিক? কিন্তু এখন কি তা লাগেনি? এত ছোট্ট জায়গার ভিতরে দুনিয়ার জমিনের মানুষ আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে অ্যানালাইসিস করে, গবেষণা করে, চিন্তা ভাবনা করে ওই 1 জিবি মেমোরির ভিতরে যদি 164 জিবি ঢুকাইতে পারে, বলেন তো দেখি এই মানুষকে জ্ঞান দিয়েছেন কে? একজন জবান বন্ধ রাখবেন না, বলেন জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলেন, আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি। এই সামান্যতম জ্ঞান নিয়ে যদি আজকে মানুষ চাঁদের দেশে যেতে পারে, এই সামান্যতম জ্ঞান নিয়ে যদি মানুষ
আমেরিকার মানুষকে আপনাদের পাবনায় ভাঙ্গুরায় আনতে পারে? বলবেন হুজুর বুঝ আসলো না। আচ্ছা বলেন, আপনার কোন দোস্ত যদি এই মুহূর্তে স্পেনে আছে অথবা আমেরিকায় আছে, আপনি যদি মনে করেন আপনার দোস্তের সঙ্গে ফেস টু ফেস কথা বলবেন, বলেন তো দেখি বর্তমান জামানায় এটা সম্ভব না অসম্ভব? কিভাবে? এই যে মোবাইলে যদি আমি একটা ভিডিও কল দিই, তাহলে আমার আমেরিকার বন্ধুকে আমেরিকায় না আমার ঘরে? শুধু আমার ঘরে না, আমি যদি এখনই ফোন দেই তো আমার সামনে কথা হবে। তার মানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই, মানুষ আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে আমেরিকার মানুষকে যদি আপনাদের এই পাথরঘাটা চক্রপাড়ার গ্রামের ভিতরে ঘরের ভিতরে ঢুকায় যদি একজন আরেকজনের সঙ্গে ফেস টু ফেস কথা বলতে পারে, আমার সেই আল্লাহ জান্নাত আর জাহান্নাম যত দূরেই থাক না কেন একজন আরেকজনকে দেখাইতে পারে, ফেস টু ফেস কথা বলাইতে পারে। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহর নবী সাহাবী আল্লাহর নবীকে রাখতে বলতেছেন, নবীজি আপনার কাছ থেকে জানতে চাই জান্নাতীরা জাহান্নামীদেরকে কি প্রশ্ন করবে আর কি জবাব দিবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে পৌঁছায়া দিল? কিসে তোমাদেরকে জাহান্নামে পৌঁছায়া দিল? তোমরা কেন জাহান্নামী? কারণ তুমিও পাথর ঘাটার মানুষ ছিলাম, আমিও পাথর ঘাটার মানুষ ছিলাম, আমিও চক্রপাড়ার মানুষ ছিলাম, তুমিও চক্রপাড়ার মানুষ ছিলে। তুমিও ভেড়ামারা বাজারে বাজার করেছো, আমিও করেছি। তুমি যেই দোকান থেকে জিনিস ক্রয় করেছো, আমিও সেই দোকান থেকে জিনিস ক্রয় করলাম। তুমি যেই রাস্তা দিয়ে চলাফেরা করেছো, আমিও সেই রাস্তা দিয়ে চলাফেরা করলাম। তুমি যেই মসজিদে নামাজ পড়েছো, আমিও সেই মসজিদে নামাজ পড়েছি। তুমি যেই স্কুলে লেখাপড়া করেছো, আমি তো সেই স্কুলে লেখাপড়া করলাম। তুমি যেই দল বিএনপি করেছো, আমি তো সেই দল বিএনপি করলাম। তুমি যেই দল আওয়ামী লীগ করেছো, আমিও তো সেই দল আওয়ামী লীগ করলাম। তুমি যেই জামাত করলা, আমিও তো সেই জামাত করলাম। কিন্তু আজকে এমন হলো কেন? তোমাকে কেন আজকে জাহান্নামে দেখতে পাই আর আমি কেন জান্নাতি জানতে চাই? আমরা জান্নাতে আসছি, আমরা ভালো আমল করেছি তা তো বুঝলাম, কিন্তু তুমিও তা আমাদের সঙ্গে ভালো কাজ করেছো। কিন্তু দোস্তরে, কেন তুমি জাহান্নামী? জাহান্নামীদের প্রশ্নের জবাবে, জান্নাতীর প্রশ্নের জবাবে জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ও জান্নাতি দোস্তরা, তোমরা যতগুলো কথা বলেছো সবগুলো কথা সত্য। তুমি যেই বাজারে বাজার করেছো, আমিও সেই বাজারে বাজার করেছি। তুমিও যেই মুসলমান ছিলে, আমিও সেই মুসলমান ছিলাম। কিন্তু আমাদের ভিতরে সবচাইতে একটা বদগুণ ছিল, আর সেই বদগুণটার নাম হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরেকটা আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জাহান্নামীদের কথাগুলো রেকর্ড করে দিয়েছেন। জাহান্নামীরা ডাক দিয়ে বলে, ও জান্নাতি দোস্তরা, আমার এক নাম্বার আমাদের জাহান্নামে আসার কারণ, দুনিয়ার জমিনের ভিতরে আমরা মুসলমান ছিলাম কিন্তু মুসল্লি ছিলাম না। এখানে কিন্তু দুইটা জিনিস ভালো করে বোঝার বিষয়। এক নাম্বার হলো আমরা মুসলমান, দুই নাম্বার হলো মুসল্লি। মুসলমান কাকে বলে? মুসলমান তো তাকে বলে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। ও মুসলমান, শুধু আমরা নাম খাওয়াস্তে আত্মসমর্পণ করেছি, আমরা প্রকৃতপক্ষে কিন্তু আত্মসমর্পণ করি নাই। যেই ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, ওই ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর নাফরমানি করতে পারে না। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মুমিনেরা তোমরা শোনো, ইত্তাকুল্লাহ,
তোমরা আমি আল্লাহর ভয় তোমাদের কলিজার মধ্যে ঢুকাও, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমানদের অন্তর্ভুক্ত হতে না পারো। আমি আপনাদেরকে কথা বলতে চাই, প্রশ্ন করতে চাই, বলেন তো এখানে উপস্থিত আপনারা যারা আছেন আমরা সবাই মুসলমান কিনা? এই যারা ঘুমাইতেছেন তারা কি মুসলমান না? সবাই আওয়াজ করে কথা বলতে হবে। যতক্ষণ কথা শুনবো জবানকেও বন্ধ রাখবো না, যখন যেখানে যা বলা লাগবে বলবো। রাজি আছি না নাই? যদি রাজি না থাকে তাইলে পিটন দিব কিন্তু। কারণ আমি যেই চেয়ারে বসছি আমি হলাম আপনাদের ওস্তাদ, আর আপনারা ওই জায়গায় বসেছেন আপনারা হলেন ছাত্র। কারণ ছাত্র হয়ে যদি না বসেন ওয়াজ ভালো লাগবে না, কারণ ওস্তাদকে যদি না মনে করেন ওয়াজ শুনতেও মজা লাগবে না, কারণ আপনার দিলের মধ্যে ঢুকবে না। ও মুসলমান, এটা শুধু সুর শোনার জন্য মজমা নয়, এই মজমার মধ্যে আসছি কিছু শিখবো, শেখার জন্য এসেছি। কারণ আল্লাহ বলেছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কারণ আল্লাহ বলেছেন গোলাম, যেই বিষয় সম্পর্কে তোমার ধারণা নাই, যেই বিষয় সম্পর্কে তোমার জানা নাই, ওই বিষয় সম্পর্কে জানার জন্য যারা জানে তাদের কাছে যাও, তাদের কাছ থেকে জেনে নাও। বলেন তো দেখি হুকুম কার? তাহলে আপনারা এখানে এসেছেন জানার জন্য, কথা কোন ঠিক কিনা? সামি'না ওয়া আতা'না, আমরা শুধু শুনলেই চলবে না, আমরা শুনবো এবং মানবো। বলি ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, রাত যত গভীর হোক লম্বা কথা আমি বলবো না, অল্প সময়ের ভিতরে আমার কথাগুলো কমপ্লিট করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমরা সবাই মুসলমান, আপনিও মুসলমান, আমিও মুসলমান, কিন্তু আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরিও না। তার মানে হলো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। কথা কর না কেন ঠিক কিনা? বাবা মুসলমান, দাদা মুসলমান, এই জন্য শুধু নামের মধ্যে থাকলেই মুসলমান হওয়া যায় না। এই জন্যই তো কবি বলেছেন নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু ঢেউ। পদ্ম সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। নামে শুধু ঢাকা শহর, ঢাকা নাহি রয়, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। বুঝে থাকলে কোন ঠিক কিনা? কর্ণফুলির কানে ফুল দেখেনি তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ। পদ্ম সারা নদী তবু পদ্মা কেন কয়, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। বুঝে থাকলে বলেন ঠিক কিনা? এ মুসলমান, জায়গার নাম হলো মতিঝিল কিন্তু কোনো মতি নাই, জায়গার নাম হলো সোনারগাঁ কিন্তু স্বর্ণ নাই, জায়গার নাম হলো ঢাকা, আসলে ঢাকা না ফাঁকা। কথা বুঝেন নাই মনে হয়? তার মানে বোঝা গেল ঢাকা নাম আছে কিন্তু ঢাকনা দিয়া ঢাকা নাই, বরং ঢাকার ভিতরে সব দিক দিয়ে কিন্তু ঢোকা যায়। আসলে হওয়ার কথা ছিল ঢোকা, কিন্তু হয়ে গেছে ঢাকা। কথা কোন ঠিক কিনা? তার মানে বাজার নাম আছে কাম নাই, নাম হলো কর্ণফুলী নদী, কানের মধ্যে কোনো ফুল নাই। নাম হলো বুড়ি গঙ্গা নদী, গঙ্গার তীরে বুড়ি নাই। নাম হলো পদ্মা নদী, নদীর পারে কোনো পদ্ম ফুল নাই। নদীর ভিতরে কাশবন দেখতে পাওয়া যায়। কথা কন না কেন ঠিক কিনা? ও মুসলমান, যেমন নাম আছে কাম নাই, আজকে আমাদের মাঝে মুসলমানের নাম আছে কিন্তু মুসলমানের পরিচয় না। এ দোস্ত, হে আল্লাহর গোলাম, আজকে মুসলমানের নাম ধারণ করিয়া, আজকে মাথার মধ্যে টুপি লাগাইয়া, আজকে মুখের মধ্যে দাড়ি লাগাইয়া কত রকমের নাফরমানি কাজ আজকে মুসলমানেরা করে। কথা কোন ঠিক কিনা? একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করে না, না, না। আল্লাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া।
এ মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। দুনিয়ার জমিনের ভিতরে কেউ যদি কাউকে হত্যা করলো ফাসাদ সৃষ্টি করার জন্য, সে যেন শুধু ওই একজন মানুষকে হত্যা করলো না, সে যেন পুরা জাতিকে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ ডাক দিয়ে বলেন, যখন কেউ কোনো মানুষকে বাঁচায়া দেয় তাহলে সে যেন শুধু ওই একজন মানুষকে বাঁচাইলো না, পুরা জাতিকে বাঁচায়া দিল। কিন্তু আজকে লক্ষ্য করলে দেখা যায় মানুষ হয়ে মানুষ হত্যা করে। এই তো দেখলাম কয়েকদিন আগে টঙ্গীর ময়দানে রাতের আধারে একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে আক্রমণ করে ৩-৪ জন মানুষকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান তবলিগ ওয়ালারা তারাও তবলিগ করে, আর যারা ভিতরে কর্ম করতেছিল, কাজ করতেছিল, তারাও তবলিগ করে। তুমি কিসের তবলিগ করো রে দোস্ত? কিসের দাওয়াত দাও? তোমার হাতে কেন মানুষ হত্যা হবে? এমন দাওয়াত আমার আল্লাহ চায় নাই। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বলতেছিলাম, মুসলমান শুধু নাম মুসলমান থাকলে হবে না, মুসলমানের কাম থাকা লাগবে। মুসলমানের কাম কাকে বলে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নাক দিয়ে বলেন, ওই মানুষটার চাইতে ভালো আর কে হতে পারে? ওই মানুষটার চাইতে ভালো কথা আর কার হতে পারে? যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, সুবহানাল্লাহ জোরে বলেন, এবং নেক আমল করে, জবানের মধ্যে বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর জবান দিয়ে বলে আমি একজন মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত, আমি একজন মুসলমান। তার মানে বোঝা গেল দাওয়াত দেওয়াটা সবচাইতে মুসলমানের 1 নাম্বার কাজ। কিন্তু দাওয়াতের কাজের মধ্যেও আজকে ভেজাল ঢুকে গেছে, আমলের মধ্যেও আজকে ভেজাল ঢুকে গেছে। এই জন্য বলতেছিলাম, মুসলমান শুধু নামের মধ্যে থাকলেই চলবে না, কামও থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? জাহান্নামীরা ডাক দিয়ে বলে, ও জান্নাতি দোস্তরা, শোনো শোনো শোনো, আমাদের 1 নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, দুনিয়ার জমিনের ভিতরে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে হলো আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজের ধারে কাছেও যাই নাই। একদল বলবে নামাজ পড়তাম না, আর একদল বলবে নামাজ পড়ছি তাও জাহান্নামী। ও মুসলমান, একদল নামাজ না পড়ে জাহান্নামী, আর একজন নামাজ পড়েও জাহান্নামী। বলবেন হুজুর কেমনে? একজন মানুষ নামাজ পড়ে জাহান্নামী হয়, আর একজন মানুষ নামাজ না পড়ে কেমনে জাহান্নামী হয়? নামাজ না পড়েও জাহান্নামী হইছে বুঝলাম, কিন্তু নামাজ পড়ে কেমনে জাহান্নামী হবে? তার মানে হলো মুসলমান, একজন মানুষ নামাজ পড়েও জাহান্নামী হবে, কারণ ওই ব্যক্তি নামাজ পড়েছে আল্লাহর জন্য পড়ে নাই, নিজের জন্য পড়েছে। কথা কোন ঠিক কিনা? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু হতে হবে। আওয়াজ করে জোরে বলেন, কার জন্য? এবার হাত দুইটা একটু টান টান করে উঠান তো দেখি, সবাই টান টান করে উঠান, সবাই একটা হাত তেমন করে নাড়া দেন। একটাবার আওয়াজ করে জোরে বলা যাবে আল্লাহ, হয় না? একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর একবার একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, হাত নামান। এই যে আল্লাহু আকবার কেন বলাইলাম জানেন? এই মজমার ভিতরে এমনও মানুষ আছে যারা আজকে ফজর পড়ে নাই, জহর পড়ে নাই, মাগরিব আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশাও পড়ে নাই, কিন্তু মজমার ভিতরে বসে ওয়াজ শুনতেছে। ওই মানুষ হয়তো আগামী কালকের ফজরটাও পড়বে না। যেই মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই মানুষ কখন আমার মালিকরে ডাক দেয় না, আমার আল্লাহরে ডাক দেয় না। কারণ আল্লাহ আপনার আমার এই জবান দিয়েছেন, আল্লামাহুল বায়ান,
আল্লাহ বলেন গোলাম আমি তোর ঠোঁটের দিক তাকায় থাকি কখন তুই আমারে আল্লাহ বলে ডাক দিবি। দুনিয়ার জমিনের ভিতরে নেতারে নেতা বলে ডাক না দিলে নেতা বেজার হয়, দুনিয়ার জমিনের ভিতরে মাকে মা বলে ডাক না দিলে মা বেজার হয়, বাবাকে বাবা বলে ডাক না দিলে বাবা বেজার হয়। ও মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের ভিতরে মাকে ডাকার জন্য সন্তান পাওয়া যায়, চাচাকে ডাকার জন্য ভাতিজা পাওয়া যায়, মামিরে ডাকার জন্য ভাগনা পাওয়া যায়, নানারে ডাকার জন্য নাতি পাওয়া যায়। কিন্তু মুসলমান আমার আল্লাহরে ডাকার জন্য আল্লাহর কোনো বেটা বেটি নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেছেন আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে আমি আল্লাহ জন্ম নেই নাই। তার মানে আমার আল্লাহর কোনো বেটা বেটি নাই, আমার আল্লাহর বাপ মাও নাই। আমার আল্লাহ হলো এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহ দ্বিতীয়। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলেন গোলাম রে, দুনিয়ার জমিনের ভিতরে তোরে বাবা বলে ডাকার জন্য আমি একজনকে বানায় দিছি, তোরে বেটা বলে ডাকার জন্য একজনকে বানায় দিছি, কিন্তু আমি আল্লাহর ডাকার জন্য গোলাম তোরে বানাইলাম। তুই ছাড়া তো আমি আল্লাহরে ডাকার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। যখন ইশারের নামাজ বান্দা যখন না পড়িয়া ঘুমায় যায়, ফেরেশতা বলে আল্লাহ গুনাহ লিখবো, আল্লাহ ডাক দিয়ে কয় না 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 না, গুনাহ লিখিস না, লিখিস না, আমার বান্দার জন্য একটু ওয়েট কর, অপেক্ষা কর, ফজরের নামাজ পর্যন্ত অপেক্ষা কর, বান্দারে আমার পাহাড় দিয়ে। ফজরের নামাজের সময় যখন বান্দা ওঠে না, ফেরেশতা ডাক দিয়ে কয় আল্লাহ তোমার এই বান্দাও তো উঠলো না, ওরে ধ্বংস করে দিই। আল্লাহ কয় না, জহর পর্যন্ত অপেক্ষা কর, জহরের সময় বান্দা নামাজ পড়ে না, আল্লাহ ডাক দিয়ে কয় আসর পর্যন্ত অপেক্ষা কর, আসরেও বান্দা নামাজ পড়লো না, মাগরিব পর্যন্ত অপেক্ষা কর, বান্দা তাও যখন পড়ে না, এশারটাও যখন বাদ দিয়ে দিছে, ফেরেশতা কয় আল্লাহ সারাদিন তো চইলা গেল, এখন কি করা হবে? আল্লাহ ডাক দিয়ে কয় না, আমার বান্দা ভুলে নাই, ভুলে নাই, আজকের রাতটা আমার বান্দারে পাহারা দে, হয়তো আমার বান্দা আমারে ডাক দিবে। এ মুসলমান, আপনার আমার এই জবান থেকে শুধু একটাবার আল্লাহ আল্লাহ এই ডাকটা শোনার জন্য আল্লাহর নজর দিয়ে থাকে, আল্লাহর কুদরতে নজর দিয়ে তাকাই, কিন্তু বান্দার ঠোঁটের দিক তাকায় থাকে। বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তখন গর্ব করে ফেরেশতাদেরকে ডাক দিয়ে কই দেখ দেখ দেখ, আমার বান্দারা কি আমারে ভুলে গেছে? না, আমার বান্দা আমারে ভুলে নাই, আমার বান্দা আমারে ভুলে নাই, বান্দা আমারে ডাক দিছে। এই জন্য আল্লাহ তো বলে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন গোলাম আমার রহমত থেকে তুমি নিরাশ হও না, রহমত থেকে নিরাশ হও না, যত অপরাধ করো না কেন আমি আল্লাহর কাছে নত হও, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনো না রে আল্লাহ, ডাকতে জানি না। একে দেখেছেন ইব্রাহিম নবী নমরদের আগুনে পুড়ি, আগুন হইল ফুল বাগিচা, একটা পশম পড়ল না রে আল্লাহ, ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে আল্লাহ, বলেন ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনো না রে আল্লাহ, ডাকতে জানি না। একে ডেকেছেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন নবী, মাছের পেটে রইলেন নবী, হজম হইল না রে আল্লাহ, ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে আল্লাহ, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনো না রে আল্লাহ, ডাকতে জানি না। আমরা তো আল্লাহকে ডাকার মতো ডাকতে জানি না, কারণ আল্লাহরে ডাকলে আমার আল্লাহ ডাকের সাড়া দেয় না, দেয় না।
এটা আওয়াজ করে বলেন আল্লাহ দেয় না দেয় না। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহও বান্দারে স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো বলতেছিলাম মুসলমান নামাজ না পড়ে জাহান্নামে যায়, আবার কিছু মানুষ আছেন নামাজ পড়েও জাহান্নামে যাবে। বলবেন হুজুর নামাজ পড়ে জাহান্নামে কেমনে যাবে? নামাজ না পড়ে জাহান্নামে তা না হয় বুঝলাম, কিন্তু নামাজ পড়েও জাহান্নামে যাবে কেমনে? কারণ অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ হয় না। কারণ আমার নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমন করে নামাজ পড়তে দেখেছো তোমরা তেমন করে নামাজ পড়ো। বলেন তো দেখি আমরা আমাদের নবীর নামাজ দেখছি? যারা কথা বলে না তারা মনে হয় দেখছে। আমরা নবীর নামাজ দেখি নাই, সাহাবীদের নামাজ দেখি নাই, তাবেদের নামাজ দেখি নাই, তাবেঈনের নামাজ দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদদের নামাজ দেখি নাই। আমরা তো দেখতেছি এখনকার আলেম ওলামাদের নামাজ। কথা কোন ঠিক কিনা? এখন বলবেন হুজুর তাইলে নবীর নামাজ কেমনে দেখব? খুব ভালো করে খেয়াল করবেন, খুব ভালো করে খেয়াল করবেন। কারণ মুসলমান আল্লাহর গোলাম নামাজ দেখে সাহাবীরা, সাহাবীদের নামাজ দেখছে তাবেরা, তাবেদের নামাজ দেখছে তাবেঈনেরা, তাবেঈনদের নামাজ দেখেছে আইম্মায়ে মুজতাহিদরা, তাদের নামাজ দেখেছে আলেম ওলামারা, আলেম ওলামাদের নামাজ দেখি আমরা। তার মানে আমরা যে নামাজ পড়ি এটাও আমার নবীর নামাজ, ঠিক কিনা? কিন্তু সমস্যা হলো আমাদের ভিতরে অনেকে আছি নামাজ চোর। কিসব? হয়তো বলবেন হুজুর নামাজ আবার চুরি করে নাকি? এই জন্যই তো বলেন মাঝে মাঝে বলি আসসালামু আলাইকুম সাহেব দিতে লজ্জা লাগে। মুসলমানকে হিন্দু আপনি পরিচয় দিন আগে। মুসলমানদের লম্বা জামা, মুখে সুন্দর দাড়ি, এই কারণে তোমাদেরকে সালাম দিতে পারি। চোরেরা সব চুরি করে, চুরি করা ভালো না। চোরের চেয়ে বড় চোর নামাজ যেজন পড়ে না। বুঝে থাকলে কোন ঠিক কিনা? নামাজ চোর সবচাইতে বড় চোর। বলবেন হুজুর কেমনে? সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজ আবার কেমনে চুরি করে? নবীজি বলেন রুকু ঠিকমতো করে না, সেজদা ঠিকমতো করে না। আমাদের মধ্যে অনেকে নামাজে তো এমন নামাজি আছে রুকুতে যে আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কথা কন না কেন? এরকম নামাজি আছে না নাই? শর্টকাটে নামাজ। কি সূরা নাই, কেরাত নাই, কখন বললো না বললো আল্লাহ ভালো জানে। আবার রুকুতে যায় শোন 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 শোন, নেয়ার পরে কেউ বোঝাই যায় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই কথাগুলো অনেকেই আছে স্পষ্ট করে বলতেই পারে না। পারবে কোত্থেকে? জানেই তো না। আবার যে হুজুরে কাঁদতে শিখবে তাও যায় না। আফসোস, একজন ইমাম 10 বছর হলে ইমামতি করে, কিন্তু ইমামের কাছে একদিনও যায় বসেননি যে হুজুর একটু গোসলের ফরজটা আমারে শেখান। কেন জাননি আপনি? জানেন? আমি তো মনে করি আপনি জাননি এই কারণে হুজুরের কাছে গেলে হুজুরের কাছে ছোট হওয়া লাগবে, আর হুজুরের কাছে ছোট হলে তাহলে হুজুরের কাছে গাল বেড়ে পারবো না। কি অনেক লোক মসজিদের মুয়াজ্জিন গাল পাড়তে পারলেই ও নিজেকে খুব মশানওয়ালা মনে করে। আপনাদের এলাকায় এরকম ব্যবহার কেউ করে কিনা জানি না। মুয়াজ্জিনদের সাথে খারাপ আচরণ, ইমামদের সাথে খারাপ আচরণ করা, এটা হলো কাফের আর বেদিনদের কাজ। অনেকে আছে যে টাইলস ঘষে। কি চাচা ঘষেন কে? কই দেখতেছি ময়লা আছে নাকি। ময়লা যদি থাকে ধরবে কারে? হ্যাঁ, আপনি কি জানেন মসজিদের প্রথম যিনি খাদেম তিনি হলেন মসজিদের সভাপতি। মসজিদের কি? মসজিদের সভাপতি আর সেক্রেটারির দায়িত্ব হলো মসজিদ পরিষ্কার করা। মন খারাপ হয়ে গেল মনে হয়। এই মসজিদের সভাপতি সেক্রেটারি যারা আছে তারা হয়তো কবি হুজুর আমাদেরকে ঝাড়ুদার বানায় দিলেন। না না, এটা আমার কথা নয়। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ইব্রাহিম আর ইসমাঈলকে বলছে তাহিরা বাইতি আলিত তাইফিনা ওয়াল আকিফিনা। আল্লাহ পাক নিজে ইব্রাহিম আর ইসমাঈলকে বলছে আমার ঘর পবিত্র রাখো, তার মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। হুকুম কার? কাকে বলছে? ইব্রাহিম নবী। জোরে কোন কারে? ইব্রাহিম নবীর চাইতে আমাদের দেশের মসজিদের সভাপতির পাওয়ার বেশি।
সেক্রেটারি পাওয়ার বেশি। আমি তো মনে করি মসজিদের সভাপতি সেক্রেটারি চাইতে কিছু আজলা মুসল্লি আছে, ওরা ঠিক মতো নামাজও পড়ে না, মাঝে মাঝে দুই একদিন যায়, ওদের মশা না আরো বেশি। মন খারাপ করলেন? আমি অবাস্তব কথা বলতেছি না, আমি নিজে দেখছি। আমি আমার শেরপুর, বগুড়া শেরপুরে টাউন করেন মসজিদে ইমামতি করি, দেখি এক লোক টাইলস ঘষতেছে। আমি বললাম চাচা কি করেন? কয় ঘষতেছি। কেন? কয় দেখতেছি ময়লা আছে নাকি। মাথার দিক তাকায় দেখি একটা টুপি আছে, টুপির মধ্যে এতই ময়লার ময়লা, কালো কুচকুচো। আমি ওই টুপিটা খুলে টাইলসের উপরে রেখে বললাম চাচা টাইলস বেশি ময়লা না আপনার টুপি ময়লা? টপ করে তুলে কয় হুজুর কয়েকদিন ধরে আমার বউ বলতেছে হুজুর বউ আমার কথাই শোনে না। তখন আমি চিন্তা করলাম ওরে এই টুপি ধোয়ার রাগ বউয়ের উপর খাটাবার পারে না, এটা খাটাবে এখন মসজিদের উপরে। বুঝেন নাই মনে হয়? আমার মন বলে ইমাম আর মুয়াজ্জিনদের সঙ্গে যারা খারাপ আচরণ করে এরা প্রকৃতপক্ষে বউয়ের সঙ্গে পারে না, তাই ওই রাগ মসজিদের মুয়াজ্জিনের উপরে কাটায়। আমি কথাটা কেন বলতেছি জানেন? আমি একটা আয়াত ওয়াজের মাঝে আপনাদের বলছি, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এই আয়াতের তাফসীরের ভিতরে আছে আল্লাহর নবী দুহাত তুলে আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ মুয়াজ্জিনদেরকে maaf করে দেন। ইমামের কথা কয়নি, কার কথা বলছে? মুয়াজ্জিন। পাশেই ছিলেন হযরত ওমর, হাত তুলে আমিন আমিন বলতেছে। নবীর দোয়া শেষ, ওমর ডাক দিয়ে কয় হুজুর জিহাদের ময়দানে যাইতে বলেন, স্ত্রীর কথা মনে করি না, পরিবারের কথা মনে করি না, সন্তানের কথা মনে করি না, সব ফেলে দিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য রওনা দেই। আপনি আমাদের জন্য দোয়া করতেছেন না, আর দোয়া করতেছেন ওই হাফসি গোলামের জন্য। হাফসি গোলাম বুঝেন নাই? বেলালের জন্য দোয়া করেন। এ কথা বলার পরে আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এমন সময় হযরত ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করে দেন, আমি ভুল করে ফেলছি। নবীজি বলেন, ওমর আমি তোমার কথা শুনে কান্না করি না, আমি কান্না করি কেন জানো? বলে হুজুর কেন? বলে এমন একটা জামানা আসবে যেই জামানায় মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে গ্রামগঞ্জের সবচেয়ে এতিম অসহায় সন্তানেরা, যারা কোরআনের হাফেজ হবে, আলেম হবে, এদের কর্ম থাকবে না, মসজিদের দায়িত্ব পালন করবে, আর এদের সঙ্গে চাকর বাকরের মতো ব্যবহার করা হবে। এ কথা আমার না আল্লাহর নবীর? জোরে বলে। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী কখনো ভুল হতে পারে না। আজকে লক্ষ্য করলেই দেখা যায় অনেক মসজিদের মুয়াজ্জিনকে দিয়ে, যিনি ইমাম উনি আবার একজনকেই রাখছি, কয় হুজুর মসজিদ খুব গরিব, হুজুর মসজিদ গরিব। মসজিদ কার ঘর? কথা কন, জোরে কন, জোরে কন, কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। কখনো গরিব হতে পারে না। আমি গরিব হতে পারি, আমার মহল্লা গরিব হতে পারে, মহল্লার মসজিদ এটা বলবো আমরা কি সংশোধন করে নেব যে হুজুর মহল্লাটা গরিব, গরিব মহল্লার মসজিদ। কি বললাম? মহল্লার মানুষগুলো গরিব, কিন্তু আল্লাহর ঘর কখনো গরিব নয়। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ সবচেয়ে ধনী, আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আজকে পৃথিবীতে সবচেয়ে নিম্নমানের জিনিস বানায় ফেলছে মসজিদ আর মাদ্রাসা। আপনারা হয়তো আমার উপর রাগ করবেন, বলবেন হুজুর এগুলো কেন বলতেছেন? কেন বলতেছি জানেন? শুধু আপনাদের এই এখানকার কথা নয়, এটা সব জায়গায় সর্বস্তরের দুঃখজনক কথা হলো মসজিদ আর মাদ্রাসাকে আমরা ভিক্ষার বস্তু বানায় ফেলছি। মসজিদের মাহফিল হলি রাস্তাঘাট আটকায়, টাকা কালেকশন 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা। কি তো ঠিক ব্যাটি কিছুই তো কন না দেখি। আমি কি বানায় বলতেছি নাকি? মাদ্রাসার মাহফিল রাস্তা রোড কালেকশন করা হয় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে। কেন? এলাকার লোকজন, ধনী মানুষ, আপনার ঘরের ভিতরে ঢুকলে টাইলস করা বাথরুম দেখতে পাওয়া যায়। আপনার পকেটের টাকা আল্লাহর ঘরে মসজিদের জন্য দান নেওয়ার জন্য এত ওয়াজ করা লাগবে কেন? এত কেন ওয়াজ করতে হবে আপনাকে? এত কেন দিল ফুলায়া, কান্দায়া, ফুলায়া, পাম্পট্টি মাইরা, সিস্টেম করে, চোখের পানি ঝরায়া, তারপরে আপনার কাছ থেকে 5 মণ ধানের ওয়াদা নিয়ে বাড়ির যে কবে হাই সব বানার হুজুরের ওয়াজে ফাদেত করে 5 বস্তা কয়া চান দিব কেমনে? প্লিজ মাফ করে দিয়েন, হয়তো একটু কড়া করে বলে ফেললাম না। আসলে বিশ্বাস করেন একটা মহল্লার মসজিদ বানাইতে তো কষ্ট হবে কেন? হওয়ার তো কথা ছিল, ইতিহাস তো তা বলে না। এত কষ্ট হওয়ার পিছনে কারণ হলো মসজিদে নামাজি নাই। যেই ব্যক্তি নামাজি পড়ে না, ওর মসজিদের প্রতি দরদ হবে কোত্থেকে? ও আল্লাহ দরদ দেখাবে তখন মসজিদের যদি সভাপতি হবার পারে তখন।
নামাজ না পড়লেও কবে মসজিদ বানানি লাগবে বাবুরে, আমি নামাজ না পড়েও মসজিদের সভাপতি হয়েছি। অনেক সুদারু, অনেক ঘুষখোর মসজিদের দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্য নামাজ পড়ে না, মসজিদের বড় দায়িত্ব নিয়ে বসে আছে, বাহাদুরি দেয়। আল্লাহু আকবার। আপনারা মন খারাপ করেন আর যা করেন, হকটাকে আমাকে বলতেই হবে। যদি আপনার ভিতরে এই বদ গুণগুলো যদি না থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি থাকে তাহলে আপনাকে চেঞ্জ হওয়া দরকার। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, এই যে কিছুক্ষণ আগে আমি তো দেখলাম আব্দুর রশিদ দিদারি ভাই আপনাদের সামনে কালেকশনের জন্য কি পরিমাণ ওয়াজ করলো, কিন্তু আপনাদের অনেকেরই তো মন গলছে, অনেকেরই গলে নাই। বলেন তো দেখি, মসজিদটা হলে আব্দুর রশিদ দিদারি ভাইয়ের বেতন বাড়ে যাবে বুঝি? হ্যাঁ, অনেক বেশি হবে। আগামীকালকের থেকেই 20,000 করে দিবেন না? তা তো করবেন না। তাহলে হুজুর এতক্ষণ ধরে বললেন, আবার আমিও হয়তো কিছুক্ষণ পর আপনাদের কাছে চাবো, তখন হয়তো আপনারাও এমনটি করবেন। বাজান, আমি আপনাদের মসজিদ হইলেও জানা হইলেও তাই, কারণ আপনাদের মসজিদের প্রতি আমার দরদ নাই, কারণ দরদ আপনাদের বেশি থাকা দরকার, ঠিক না বেটি? কারণ হলো এই মসজিদের যিনি ইমাম, আপনি মারা গেলে আপনার জানাজায় আব্দুর রশিদ দিদারি ভাই দাঁড়ায় যাবে, আমি আব্দুর রহমানকে খুঁজে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আপনার মসজিদের মুয়াজ্জিনকে আপনি খুঁজে পাবেন, আমি আব্দুর রহমানকে কিন্তু খুঁজে পাবেন না। এই জন্য বলতেছিলাম মুসলমান, ইমাম আর মুয়াজ্জিনের সঙ্গে কখনো কেউ কখনো খারাপ আচরণ করব না। এই ওয়াজটা শুধু কিন্তু এই মসজিদ বলেই কথা না, কারণ এই মহল্লার মসজিদের বাইরের অনেক মানুষ এই মজমার ভিতরে বসে আছেন, অনেক এলাকার মানুষ এই মজমার ভিতরে বসে আছেন। সকলের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো, আমার নবী যেহেতু বলে গিয়েছেন কিয়ামতের ময়দানের কাছাকাছি যখন আসবে তখন মুয়াজ্জিনদের সঙ্গে খারাপ আচরণ করা হবে, মুয়াজ্জিনদেরকে গালি দেওয়া হবে, টাইম মতো আজান না দিলে মুয়াজ্জিনকে গাল দেওয়া হবে, মসজিদ পরিষ্কার না করলে মুয়াজ্জিনদেরকে গালি দেওয়া হবে। একটাবার চিন্তা করে দেখেন, যেই মানুষ ফজরের নামাজের আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আবার ওই মানুষটাই আপনি পায়খানা করে আসছেন, সেই পায়খানার জায়গাটাও পরিষ্কার করে, আপনি প্রসাব করে এসেছেন, আবার ওই জায়গাটাও পরিষ্কার করে, এত ছোট হয়ে ওই কাজগুলো করে, যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদদেরকে কাল কিয়ামতের ময়দানে এমন সম্মানে সম্মানিত করবে, সকলের চাইতে এক হাত উঁচু হবে তাদের সম্মান, সবার আগেই তারা আল্লাহর জান্নাতে যাবে। এই জন্য বলি রে মুসলমান, আল্লাহর গোলাম, মসজিদে যিনি নামাজ পড়ায় তিনি হলেন ইমাম, আর আপনারা হলেন মুক্তাদি। আপনাদের উচিত হলো মুয়াজ্জিনের কাছে যাওয়া, ইমামের কাছে গিয়ে ওযুর ফরজগুলো শেখা, গোসলের ফরজগুলো শেখা, নামাজের ভেতরে এবং বাহিরে 13 ফরজগুলো শেখা। এইগুলো যারা শিখবে না তাদের নামাজ হবে না, আর নামাজ যখন হবে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ অশ্লীল আর ফাহিশা কাজ থেকে মানুষকে বিরত রাখে। কিন্তু আজকে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জানা করে, নামাজ পড়ে এদিক সেদিক মা জমির আলটানে অনেক কিছু করে। জোরে কন্যা গান ঠিক না বেটি? আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তার মানে আপনি নামাজ পড়ে কেন চুরি করবেন, নামাজ পড়ে কেন ঘুষ খাবেন, নামাজ পড়ে কেন জানা করবেন, তার মানে আপনার নামাজ হয় না। আর এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। এ মুসলমান, আল্লাহর গোলাম, লা ইলাহা ইল্লাল্লাহ যদি জান্নাতের তালা হয়, নামাজ হলো জান্নাতের চাবি, ওযু হলো বন্ধুরে আমার নামাজের চাবি। আমি এখন আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই, চাবির মধ্যে কিন্তু দাঁত আছে। দাঁত আছে না নাই? এই দাঁতের মধ্যে থেকে একটা ওয়াজিব নামের দাঁত আছে, একটা ফরজ নামের দাঁত আছে, একটা সুন্নত নামের দাঁত আছে। সুন্নতটা না হয় ছোটখাটো হইলেও চলে, না হইলেও চলবে, কিন্তু মুসলমান যদি আপনার ওয়াজিব ছুটে যায় তাহলে সুজদাতে ওয়াজিব হবে, আর ওয়াজিব যখন ছুটে গেল সুজদা দিলেন না, আপনার নামাজ বাতিল হয়ে গেল। তাহলে এই নামাজ নিয়ে যদি আপনি যান, আল্লাহকে বলবেন আল্লাহ আমার জায়গায় কই, আল্লাহ বলবে যাও জান্নাতে যাও। বান্দা গিয়ে দেখবে তালা, আল্লাহ বলবে যাও ঢুকে পড়ো। আল্লাহ তালা খুলবো কেমনে? বলে চাবি তোমার কাছে, কিন্তু আমার চাবির তো ওয়াজিব আদায় ঠিক মতো করি নাই। নামাজ পড়ছি ঠিক, কিন্তু আমার ওয়াজিব ঠিক ছিল না। নামাজ পড়ছি ঠিক, কিন্তু আমার ওযু ঠিক ছিল না। নামাজ পড়ছি ঠিক, কিন্তু আমার নামাজের ফরজ ঠিক ছিল না। তার মানে আমার চাবি আছে কিন্তু দাঁত ভাঙ্গাওয়ালা চাবি। ওই চাবি দিয়ে যখন তালার মধ্যে ঢুকে, যখন তালা এমন করে খুলতে যাব, তালা যখন খুলবে না, হয়তো তখন আল্লাহকে বলবো আল্লাহ জান্নাত তো দিলেন কিন্তু ঢুকতে তো পারি না, তালা তো খোলে না। আল্লাহ ডাক দেয়, কত
নামাজ ঠিক নাই, যার কারণে তালাও খোলে না, ও বান্দা তোর জন্য জান্নাত হবে না। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব হবে তার নাম হলো নামাজ। জোরে বলেন কি? আমার নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাবটা যখন তার ভালো হবে, তার বাকি হিসাবটাও সহজ হয়ে যাবে। কিন্তু আজকে হিসাব করলে দেখা যায় অনেক মানুষ আছি নামাজ পড়ি না, অনেক মানুষ আছি নামাজ পড়ি কিন্তু নামাজ জানি না। আচ্ছা বলেন তো দেখি, ওযুর ফরজ কয়টি? ওই যে মাদ্রাসার ছাত্র মনে ঠাস করে কইল, অথবা ছোট মানুষ মক্তবে পরে এই জন্য বলছে। আমরা বড় বড় মানুষ অনেকে আছি চুপ করে আছি, বাবার কবরে মাটি দিব তাও বলতে পারি না, হুজুরের মুখের দিক চাকায় থাকি এতিমের মতো। হুজুর আল্লাহ বলে দেন, হুজুর যখন কয় মিনহা খলাকনাকুম তখন মনে মনে জপে আর কয় মিনহা খলাকনাকুম। হুজুর যখন কয় ফিহা নুঈদুকুম তখন বলে। আপনার কি লজ্জা করে না? মুসলমান লজ্জা হয় না? আবার ঠিক মতো না হলে, গরুর দুধ ঠিক মতো না হলে, ব্যবসা না হলে কষ্টে জর্জরিত হই, অথচ আমার বাবার জানাজায় আমি একটা দোয়া বলতে পারি না, আমার ভিতরে কোনো কষ্ট নাই। আফসোস লাগে ওই সময়। বাবার কবরে এক মুঠো মাটি দিবে তাও হুজুরের মুখের দিক তাকায় থাকতে হবে। কেন? কি এর মুসলমান আপনি? আপনার আমার মতো এরকম আহম্মক মার্কা মুসলমান হওয়ার কারণে বিজাতিরা আমাদের উপরে পিটায়, আমাদেরকে মারে, আমাদেরকে আঘাত করে, আলেমরা জেলখানার ভিতরে ঢুকে ঢুকে মরে, একটাও কোনো কাজে লাগে না। কথা কন্টিনিউ না বাজে। কষ্ট, আলেমদের কষ্ট বোঝা যায় তখন পরিবারের ভিতরে যদি একজন আলেম থাকতো। স্কুলের মহব্বত আপনার ভিতরে যত বেশি, মাদ্রাসার মহব্বত তত বেশি নাই। কেন? কারণ আপনার কাজই হলো ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ বানাবো। আপনার ইচ্ছাই তো নাই যে আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার জানাজা করবে। আপনাদের এই গ্রামে কয়জন আলেম আছে? কয়জন? কয়জন হাফেজ আছে? হিসাব করে দেখেন। তাহলে আপনার জানাজা করার জন্য ওই মৌলবি আর মুন্সি, ওই মুয়াজ্জিন ছাড়া তার কেউ নেই। আবার যদি মুয়াজ্জিন সাহেবের কোনো কারণে আসতে যদি দেরি হয়, কি গরম হুজুর, আমার বাপ মরে গেছে, আপনার হোশ নাই, আসতে এত দেরি করলেন কা? বাপরে কামলা নিছে, আপনার বাপ মরে গেলে জানাজা ওরই করা লাগবে। এই কথাগুলো শোনার পরে আপনার দিলের ভিতরে যদি একটু বিন্দু পরিমাণের যদি কষ্ট উপলব্ধি না হয়, তাহলে আপনার দিল পাষাণ হয়ে গেছে, পাষাণ। ও মুসলমান, দুঃখের সঙ্গে কথাগুলো বলি, একজন মুসলমান যদি সূরা ফাতিহা বলতে না পারে, একজন মুসলমান যদি কালেমা পড়তে না পারে, ও মুসলমান নামাজ পড়বে কি দিয়ে? তো অনেক মানুষ তো নামাজ এমনও পড়ে, আমিও নিজেও তো একজন মুক্তাদিকে একটু পরীক্ষা করার জন্য বলছিলাম যে লোকটা নিয়মিত নামাজ পড়ে। একদিন বললাম, ভাই আপনি তো নিয়মিত নামাজ পড়েন, একটু সূরা ফাতিহাটা একটু বলেন তো শুনি। একা একা ডাক দিয়ে নিয়ে বলছে, হুজুর আজকে না, পরে বলবো। এই পরে করে 15 বছর পার হয়ে গেছে, ওকার জীবনেও বসাবার পারেনি। আপনারা হাসতেছেন, একটু চিন্তা করেন তো। ওর তো উচিত ছিল হুজুর যখন 1 লাখটা বলছে, তাহলে আমি হুজুরের কাছ থেকে একটু শোনাই, যদি ভুল থাকে আমি সংশোধন করে নেব। না, কিন্তু জমির আবাদ করছেন ধানের, কোনো কারণে পচামিনা ধরছে, দৌড় মারছেন কৃষিবিদের কাছে, ভাই ধান কেমন জানি হয়ে গেছে। কি রসুনের আবাদ করছেন, ভেজাল হয়ে গেছে, দৌড় মারছেন, ভাই কোন ওষুধ দিলে রসুনটা ভালো একটু বলেন। রসুনের আবাদ নষ্ট হলে দৌড়, সরিষার আবাদ নষ্ট হলে দৌড়, ধানের আবাদ নষ্ট হলে দৌড়। কিন্তু আপনার নামাজ যে একবারে নষ্ট হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আপনার কোনো চিন্তাই নেই। এই যে বাঁশ, এই বাঁশগুলো সোজা হয়ে থাকে না হালায়ানো থাকে? বলেন, আমরা বাঁশ ঝাড়ে, বাঁশগুলো কি সোজা থাকে না হালানো থাকে? এই যে এগুলো কি দিয়ে বানানো? এগুলো কি দিয়ে বানানো? কোত্থেকে পাইছেন এগুলো? গাছ থেকে। জোরে বলেন, কোথার থেকে? তাহলে গাছের নিয়ামত আমরা ভক্ষণ করতেছি কিনা? এখন এই গাছের নিয়ামত তো ভক্ষণ করতেছি, এর শুকরিয়া কি আদায় করব? না, সব খালি আলহামদুলিল্লাহ পার পাওয়া যাবে না। আপনারা মনে করছেন আলহামদুলিল্লাহ বললে 8টা জান্নাত, অত সহজ না।
সম্পদের মালিকের শুকরিয়া আদায় করা লাগবে দান সদকার যাকাত দিয়া। এটা হলো সম্পদের শুকরিয়া। আপনি কি মনে করছেন কোটি টাকার মালিক আলহামদুলিল্লাহ, আল্লাহ কয় যাকাত দে আলহামদুলিল্লাহ, ওই জিকির দিয়ে কাম হবে না, ওই সময় আপনাকে যাকাত দিতে হবে। কথা কম ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বোঝানোর জন্য বলি, নামাজ পড়ার জন্য যখন আপনি দাঁড়িয়ে যাবেন তখন গাছ বলবে আল্লাহ আমার নিয়ামত যত বান্দা ভোগ করছে সব মাফ করে দিছি। সুবহানাল্লাহ যারা বললেন না তারা আগামী কালকে সকালে বলবেন। আমি যখন নামাজে দাঁড়াবো তখন আম গাছ বলবে আল্লাহ আমার থেকে যত ফল খাইছে সব মাফ। আমি কোনো তারে ওই বান্দাকে তোমার আসামের কাঠগড়ায় দাঁড় করাবো না। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে হলো কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যাবে গাছ গাছালি যত রকমের নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে সব নিয়ামতের হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে মাফ করে নেবে। আল্লাহর কিছু প্রাণী আছে রুকু অবস্থায়, যেমন বোঝানোর জন্য বলি গরু। গরুর থেকে আমরা গোশত পাই, গরু বিক্রি করলে টাকা পাই, গরুর থেকে আমরা দুধ পাই। দুধটা তো আপনাদের এলাকায় পাবনা এলাকায় তো দুধ সবচাইতে বেশি, আর পাবনা এলাকার পায়েসও মাশাআল্লাহ অনেক সুস্বাদু। কারণ হলো আপনাদের এই এলাকার পায়েস খাওয়ার পরে গ্রামে যায় খুব পায়েস রান্না করার চেষ্টা করছে, কিন্তু আপনাদের এলাকার মতো স্বাদ পাওয়া যায় না। কারণ আপনাদের এলাকার দুধ আর আমাদের এলাকার দুধ এক না। সম্মানিত উপস্থিতি, বুঝানোর জন্য বলি এই যে গরুর থেকে দুধ দহন করার সিস্টেমটা কি, আমি নিজে তো দেখেছি, আমার বাপ মাঝে মাঝে দয় দেখছি, বাছুরটা লাগায় দিল। এখন বাটটা তো তখন শুকনা বাট থাকে, ও বাছুর যখন লাগে লাগানোর পরে যখনই মুখ দেয় আব্বা এরম করে ঠাস করে টান দিয়ে আর একটা লাগায় দেয়, আবার টান দিয়ে আর একটা লাগায় দেয়, আবার টান দিয়ে মানে সবে মাত্র যেই শোষণ দেবে তখনই টান মারে, যেই শোষণ দেবে তখনই টান মারে। টান দিয়ে দিতে দিতে ওই বাটগুলো যখন ফুলে ফেফে একদম সেই অবস্থা হয়েছে তখন টান দিয়ে নিয়ে খুঁটির সাথে বাঁধে যা আছে সব ঝেড়ে নামায়। কি কথা কোন ঠিক কিনা? এরপরেও মন ভরে নাই, আবার ছেড়ে দিল, দিয়ে বাছুর তো আবার দৌড়ে যায় খাওয়া শুরু করছে, আবার এটার থেকে ওঠে, আবার এটার থেকে ওঠে, এরকম করে দুইবার করলেন, আবার যখন ফুলে গেছে আবার টানে বাঁধছে, মানে সব চুমিয়া নামায়া নিয়ে এবার বাছুরটা ছেড়ে দিল। আমি তাকায় তাকায় দেখছি ওই বাছুর বাটের মধ্যে গিয়ে যখন টান মারে, দুধ যখন পায় না এত জোরে গুতা মারে তখন মায়ের পাশে উপর দিকে লাফ দিয়ে ওঠে। আপনারা হাসেন না, আমি এখানে হাসির কথা বলিনি, খুব খেয়াল করেন। ওই বাছুর তখন মাকে ডাক দিয়ে বলে মা আমার খাবার কই, আমার খাবার কই। তখন মা ডাক দিয়ে কয় বেটারে আল্লাহ পাক আমাদেরকে বানাইছে মানুষের জন্য, মানুষকে বানাইছে আল্লাহ তার জন্য। সুবহানাল্লাহ। আমাদের জান্নাত নাই জাহান্নাম নাই, আমাদেরকে আল্লাহ বানাইছেন তাদের জন্য, আমরা হলাম তাদের নিয়ামত। কাঁদিস না বেটা, এখন নাই একটু পরে আসবে তখন তুই খাবি, কিন্তু আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখবো। আল্লাহর এই বান্দা যদি রুকু করে আমি তার বিচার আল্লাহর কাছে কোনো বিচার দেব না, কিন্তু রুকু যদি না করে আমি তার প্রত্যেকটা ফোঁটার দুধের হিসাব না নেওয়া পর্যন্ত আমি কিয়ামতের ময়দানে তারে ছাড় দেব না। এখন বুঝা থাকলে বলেন, গায়ের দুধ গাভীর দুধ যেই পরিমাণ আপনি ভক্ষণ করেছেন, পান করেছেন, বিক্রি করেছেন, আপনার সংসার চালিয়েছেন, সেই অনুযায়ী রুকু কয়টা করেছেন? গরু ছাগল যদি আপনাকে আসামি বানায় কি দিয়ে নাজাত পাবেন? এখন বুঝা থাকলে বলেন তো দেখি নামাজ পড়ার দরকার আছে না নাই? এটা মহব্বত করে বলেন দরকার আছে না নাই? তার মানে বোঝানোর জন্য বলতেছিলাম মুসলমান দাঁড়ানো অবস্থায় যখন আপনি থাকবেন যত রকমের নিয়ামত আছে সেখান থেকে আপনি মাপ পেয়ে গেলেন। রুকু অবস্থায় গেলে গরু বা ছাগলের থেকে আপনি মাপ পেয়ে গেলেন। যখন আপনি সেজদার মধ্যে যাবেন, অনেক প্রাণী আছে জমিনের ভিতরে সেজদারত অবস্থায় চলে, যেমন মুরগির থেকে কিন্তু আমরা গোশত পাই, মাছের থেকে আমরা মাছ পাই, অনেক কিছু আছে তারা জমিন দিয়ে চলাফেরা করে, তাদের থেকেও আমরা নিয়ামত পাই। বান্দা যখন সেজদার মধ্যে যায় ওই সকল নিয়ামত থেকেও আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেয়। এই জন্য নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, এইগুলো নিয়ামতের যেই খাবার ভক্ষণ আমরা করলাম আল্লাহর শুকর আদায় করা হয়ে যায়, আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। তার মানে মুসলমান বোঝা গেল আমরা নামাজ না পড়েও জাহান্নামী কেন? একমাত্র কারণ আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ আমাদের হয় না। 2 নাম্বার হলো আমাদের নামাজ না পড়ার কারণে জাহান্নামী। জান্নাতীরা ডাকতে বলে দোস্ত 2 নাম্বার তোমাদের কারণ কি? তখন জাহান্নামীরা ডাক দিয়ে বলতেছেন জাহান্নামে যাওয়ার 2 নাম্বার
শোনার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এটা আওয়াজ করে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। পেছনের ভাইরা যারা আছেন সবাই একটাবার আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি খারাপ লাগে না? জোরে বলেন খারাপ লাগে? আগে তো খারাপ লাগছে, কেউ শুনবার পারে নাই। আল্লাহু আকবারের ধ্বনি দিলেই বলছে হুজুর কি ব্যাপার, এত উত্তেজিত করেন কে? কথা কন না কেন, ঠিক কিনা? কিন্তু মুসলমান যারা উত্তেজিত করার নামে আলেমদেরকে গালি দিয়েছে, দোষ দিয়েছে, আজকে দেখা গেল তারা কিন্তু কেউ ময়দানে নেই। কথা কন না কেন, ঠিক কিনা? কিন্তু আলেমরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য বলতেছিলাম মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি আর এখন আর আসতে হবে না, সর্ব অবস্থায় জোরে বলবো। তাতে লাভ কি হবে? তাতে লাভ কি হবে? মুসলমান, মুসলমানদের কিন্তু অস্ত্র লাগে নাই, মুসলমানদের ড্যাগার লাগে নাই, মুসলমানদের গুলি লাগে নাই। মুসলমানদের জয়ী হওয়ার একমাত্র তাকবীর লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম হুনাইনের যুদ্ধের ময়দানে 12,000 সৈন্য নিয়ে যখন রওনা দেয়, তসনদ যখন হয়ে গেল, মুসলমানরা দিক বিদিক হয়ে গেল। আল্লাহর নবীর সঙ্গে 12,000-এর জায়গায় মাত্র 12 জন। কয়জন? অথচ 12,000 কেউ নাই। এদের শুধু আসার সময় একটা মনের ভিতরে এমন হয়েছিল 313 জন দিয়েই তো সব কুপকাত করছি, আর এইবার তো যাইতেছি 12,000, আর তো কোনো কথাই নাই। মনের ভিতরে একটু ভাব আসছিল, যার কারণে আল্লাহ পাক বুঝাইছেন, কারণ আমি সাহায্য না করলে বদরে তোমরা পারতা না, কারণ আমার সাহায্য ছাড়া সম্ভব না। যার কারণে আল্লাহ দেখাইছেন, দেখলেন সব তছনছ হয়ে গেছে, মাত্র 12 জন। তার মধ্যে হযরত আলী আছে, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় হুযাইফা চিৎকার মেরে বলেন, তোমরা কি ভুলে গেছো ওই গাছের নিচে হাতের উপরে হাত রাখিয়া তোমরা বলেছিলে মুসা নবীর উম্মতের মতো তোমরা কেউ নবীকে ছেড়ে যাবে না। আমার নবী ময়দান ছাড়ে নাই, নবী এখনো ময়দানের মধ্যে আছে। এই কথা বলিয়া যখন তাকবীরের ধ্বনি লাগায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।